What's up, guys? This is me, Access Adib, your favorite Bangladeshi motor blogger in Malaysia. And আমি আজকে this is actually my first motor vlog and আমি হলাম right now যাব বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিতেছি। and মালয়েশিয়াতে এমন একটা জিনিস খুবই কমন, সেটা হলো বৃষ্টি। আজকেও একটা কুত্তা মারা বৃষ্টি চলতেছে। সো বাট আমি ভাবলাম যে মানে আমি অনেকদিন ধরে ভাবতেছি যে ব্লগ করব, বাট আমার ফার্স্ট ব্লগ বেরই করতে পারতেছি না। সো আই থট না, আজকে বৃষ্টির মধ্যে ব্লগ করা শুরু করব, যা হোক আর তাই হোক। So, ক্যামেরা নিয়ে বেড়াই পড়েছি অ্যান্ড আমি মাই অন দ্য ওয়ে টু হোম। বর্তমানে আমি এখন রাইট নাও আমি যে এলাকাতে আছি এটা হলো সানওয়ে ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আসছিলাম একটা কাজে। সো দেন আই থট যে আচ্ছা, ওয়াই নট, লাইক হঠাৎ করে মাথায় বুদ্ধিটা চলে আসলো, ওয়াই নট আজকে হয়ে যাক আমার ফার্স্ট মোটো ব্লগ। সো তো সেই আশাতে বেরিয়ে পড়েছি। আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি রেড লাইটে আমাকে দাঁড়াতে হবে। ইটস ভেরি অ্যানোয়িং যখন প্রচুর পরিমাণে এমনি বৃষ্টি পড়তেছে আর রেড লাইটে আমি দাঁড়ায় আছি। এটা খুবই বিরক্তিজনক আমার জন্য। শিট। আচ্ছা, যাই হোক, গ্রিন লাইট দিছে। আমি একটা জিনিস খুবই বেশি খেয়াল করছি আজকাল, আমি বাইক নিয়ে বেড়ালে কেন জানি প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়। মানে আমি বাইক নিয়ে বেড়াবো, দ্যাটস মিন বৃষ্টি হবে। ইটস লাইক আমার বাইক নিয়ে বেড়ানো আর বৃষ্টি হওয়ার মধ্যে কোনো একটা কানেকশন আছে। এর মধ্যে আবার ট্রাফিক পড়তেছে না, তো আমাকে এখান থেকে রাইটে নিতে হবে খুব সম্ভবত। আমি অ্যাকচুয়ালি লোকেশনটা খুব ভালো চিনি না। শিট, আমি আমার বাইক স্টল করে দিছি। নো ভাই, ওরা -100, -1000 চলে গেছে এখন। শিট ভাই, আমি একেবারে নুব রাইডারের মতো একটা কাজ করলাম। রাইটে নিতে হবে। ইয়েস। এত হেভি ট্রাফিক, আমি আমি লাইক ট্রাফিকের উপর ফোকাস করব না আমি কথা বলবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। টু বি অনেস্ট, রাইট নাও আমার যে অবস্থা, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। ইউনো, লাইক আমার গোপ্রোতে হয়তো দেখা যাইতেছে, গোপ্রো অলরেডি ঝাপসা হয়ে যাওয়ার কথা। মানে ফার্স্ট মোটো ব্লগটাকে আমি এমনি মারছি রে আল্লাহ। সো মানে আমার হলো হেলমেটের হলো নাইট ভাইজার দেওয়া, নাইট ভাইজারের উপরে সরে না কেন এটা? আরে আল্লাহ, আমি বৃষ্টিতে ভিজতেছি রে ভাই, আমারে যাইতে দে। ওই পাশ দিয়েও যাওয়ার জায়গা নাই। তো বেসিক্যালি নাইট ভাইজারের উপরে থাকলে যেটা হয়, নাইট ভাইজারের উপরে যখন বৃষ্টি পড়ে, যাদের নাইট ভাইজার আছে তারা এই বিষয়টা খুবই ভালো করে বুঝতে পারবে। নাইট ভাইজারের উপর বৃষ্টি পড়লেই আর কিচ্ছু দেখা যায় না। আমার সিচুয়েশন এখন সেটা। যাই হোক, তবুও সিগন্যালটা ছাড়ছে। আই আই এন্ড আই হোপ যে কোনোভাবে লাইক ট্রাফিক যেন না হয়, বিকজ আই হেট ট্রাফিক। এন্ড বিষয়টা হলো, এখন অনেকে বলতে পারে যে আরে ভাই ট্রাফিক কি, আমি তো সাইডে বেড়াই যাইতে পারি। ইটস ট্রু, আমি সাইডে বেড়াই যাইতে পারি, বাট বৃষ্টির মধ্যে ট্রাফিক হলো একটা কুত্তা মারা আমার একটা কাজ হয়। সেটা হলো যে প্রতিটা বাইক একটা আরেকটার পিছনে স্লো স্লো যাইতে থাকে, এন্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভাবে স্লো চালাইতে হয়, এন্ড ইটস রিয়েলি ডিসগাস্টিং। আর তার উপর যখন আমার এই নাইট ভাইজারের উপরে যেভাবে বৃষ্টির পানির ফোঁটা পড়ে থাকে, আমি কিচ্ছু দেখতে পারি না।
things are getting annoying এইভাবেই right now I'm on the way to home and I guess এখান থেকে হোমটা বেশি দূরে না আর 1.5 কিলো দূরে আমার মনে হয় একটা লেফটে টার্ন নিতে হবে আমি যা ম্যাপ দেখে যেটা বুঝতেছি সো লেটস সি আমি এখন ফার্স্ট লেনে চলতেছি সবাইকে ওভারটেক করে চলে যাইতেছি বাট ইউ নো আজকের ওয়েদারটা মানে আজকের ওয়েদারটা যেমনই হোক না কেন লাইক বৃষ্টি হইতেছে খুব প্যারা লাগতেছে ইটস ট্রু বাট ওয়েদারের মধ্যে একটা খুব ভালো জিনিস আমি আজকে খেয়াল করতেছি সেটা হলো ওয়েদারটা একটু লাইক ইয়েলিশ টাইপের লাইক ইউ নো হোয়াট আই মিন লাইক একটু ডাল হয়ে গেছে and আমার ডাল ওয়েদার অনেক বেশি পছন্দ হয় যেখানে একটু আলোটা একটু কম হবে কড়া রোদের মধ্যে বাইক চালাতে আসলে ভালো লাগে না and না তাই বলে এটা না যে বৃষ্টির মধ্যে বাইক চালাতে ভালো লাগে দুটাই খুবই জঘন্য একটা জিনিস কড়া রোদের মধ্যে বাইক চালানো আর বৃষ্টির মধ্যে আমি বাইক নিয়ে বেড়ালেই মানে আমি সকালে যদি বাইক নিয়ে বেড়াই তাহলে কড়া রোদ হবে আর যদি বিকালে বাইক নিয়ে বেড়াই তাহলে বৃষ্টি হবে লাইক আমি এখন আর কি করতাম এন্ড বৃষ্টিটা এতই পরিমাণে আমার কাছে কমন হয়ে গেছে এখন যারা মালয়েশিয়াতে থাকেন তারা অলরেডি জানেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এন্ড এত বেশি কমন হয়ে গেছে আমার কাছে যে লাইক আমার কাছে এই জিনিসটা কিছুই মনে হয় না ইভেন তো বৃষ্টি পানি গায়ে পড়লেও আমার না জ্বর আসে না আগে শুরুর দিকে আমি যখন বাইক চালাতাম তখন বৃষ্টি পানি যখন আমার গায়ে পড়তো সঙ্গে সঙ্গে জ্বর চলে আসতো বাট নাউডেজ এটা এতটাই পরিমাণে আমার সাথে হইতে হইতে আমার শরীরও মানাই গেছে আমার বৃষ্টি আমার গায়ে পড়ে and তারপর আমার জ্বর আসে না শরীর এই জিনিসটাকে বুঝে নিছে আচ্ছা ঠিক আছে বাইক নিয়ে বেড়াবো আর বৃষ্টি হবে আর তখন আমার হলো আর জ্বর আসতে হবে না I don't know what the fuck I'm talking about আচ্ছা বাম পাশে ইন্টি কলেজ আছে আমার খুব সম্ভবত মনে হয় আমার মালয়েশিয়াতে না ইন্টি কলেজেই আসার কথা ছিল বাট পরে সামহাউ ইয়া সেগ ইউনিভার্সিটিতে আমি আসছি বাট আমার সর্বপ্রথম আমার আসার মানে মালয়েশিয়াতে আসার জন্য আমার সর্বপ্রথম ডিসাইড করছিলাম যে আমি ইন্টিতে আসবো বাট না পরে সেগিতে আসা হয়েছিল এখান থেকে রাইট হ্যাঁ রাইটের টার্নটা নিতে হবে এখানে কি দুইটা টার্ন আছে আদেও গ্যাপ 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 নাইস আচ্ছা আমি একটা টার্ন নিয়ে নিচ্ছি এই যে গ্যাপের মধ্যে বাইক চালাতে ভালো লাগে অবশ্য বাট তখনই ভালো লাগে যখন বৃষ্টি হয় না কারণ বৃষ্টির মধ্যে দুইটা জিনিস হইতে পারে আইদার আমার বাইকের চাকা হালকা একটু যদি স্লিপ করে আমি কোন একটা গাড়িতে ধাক্কা দিয়ে দেব অর আমি যেটা আমার সাথে এখনই হইতেছে অর কি আমি দেখতেই পারতেছি না আমি লিটারালি গাড়ির শুধু পিছনে মানে পিছনে লাল লাল বাতি জ্বলতেছে ওইগুলো দেখে আমি মাঝখান দিয়ে যাইতেছি বাট টু বি অনেস্ট আমি কিছুই দেখতে পারতেছি না এই জন্য স্লো স্লো চালাইতেছে একটু বুঝে শুনে আমাকে চালাতে হবে আদারওয়াইজ আমি যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ির পিছনে মাইরে দিব বাইক দিয়ে শিট ভাই আমি ফুল কনসেন্ট্রেশনে আছি এই মুহূর্তে কোনোভাবেই যেন আমার বাইকটা নিয়ে আমি কোনো কোনো কিছু পিছনে ঢুকে না দিই things are getting interesting আর হ্যাঁ এখানে আমি একটা জিনিস খুব মানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আমি কেন জানি খেয়াল করতেছি যে এই যারা সাইবার পাঙ্ক গেম খেলেছে না তারা এই জিনিসটা খুব বেশি রিলেট করতে পারবে সাইবার পাঙ্কের মতো রাস্তাটা একটু আলোতে চচ্চ শিট 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 আরেকটু হলেই তো আমি চাকার মধ্যে ঢুকে যেতাম আই হাই আল্লাহ বাঁচাইছে গ্যাপ গ্যাপ সামান্য একটু গ্যাপ কি রে ভাই আমি মনে হচ্ছে মিরপুরে বাইক চালাই দিচ্ছি ওকে যাই হোক বেড়াইছি মনে হচ্ছে অনেকটা ট্রাফিক থেকে বেড়াইছি এন্ড
লেটস গো। আচ্ছা, এখান থেকে আমাকে রাইটের টার্নটা নিতে হবে আই গেস। এখানে একটা লেফটের টার্ন আছে, বাট আমাকে খুব দ্রুত রাইটের দিকে যেতে হবে। আরে আল্লাহ, এর এত দূর থেকে আসার দরকার কি ছিল? মানে আমার লিটারালি কনফিউজ করে দিচ্ছে এই গাড়িটা এসে। যা, আমার পিছনে থাকবা। হুম, সুপারম্যান। মালয়েশিয়াতে এই যে যারা লোকালস আছে এরা অধিকাংশ সময় না স্কুটি চালায়। তো এদের না, এরা যখন স্কুটি নিয়ে বাইর হয় রাস্তায়, তখন এরা হয়তো মানে একটা জিনিস ভেবে বেড়ায় যে আইদার আজকে আমি মরবো, আর এলস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। আচ্ছা, এখান থেকে লেফটের টার্নটা নিতে হবে আই গেস। মানে ম্যাপ যেভাবে বলতেছে লেফটের টার্ন, লেটস গো। অনেকটা টাইম পরে একটা ফাঁকা গ্যাপ পাইলাম, দেন এখান থেকে টানতেছি এখন। আরে শিট ভাই, আমার হালকা একটু মিস্টেক হয়ে গেল, আমাকে ওইটাতে যাইতে হবে। এখানে রাস্তা যে দুই ভাগে ভাগ করা, আমি এটা বুঝতে পারি নাই। আমার ওই দিকটা যাইতে হবে। দূর ভাই, এইটা এত ঝামেলা। আমি আমি কিন্তু টু বি অনেস্ট দেখতে পারি নাই, আমি এখানে যে রাস্তা দুই ভাগে বিভক্ত আমি এটাও দেখতে পারি নাই। আমি হয়তো মাঝখানে মাইরে দিতে পারতাম, বাট যাই হোক, ভাগ্য ভালো মারি নাই। আমি টু বি অনেস্ট দেখতে পারতেছি না, ছোট ছোট বৃষ্টির ছিটা আমার চোখে পড়তে আছে। আর আমি যদি ভাইজার খুলে দিই, আমি যে গ্লাসেস পরি আর কি, গ্লাসেসের উপর পড়বে পানিগুলা, আর তখন হয়ে যাবে আরেক ঝামেলা। পানি যখন গ্লাসেসের উপর পড়বে, তখন আমি সব ফোটা 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 দেখবো, সব আলোগুলোকে ফোটা ফোটা দেখবো। এখন তো অন্তত ভাইজারের জন্য কিছু হলেও তো অন্তত লাইক দেখতে পারছি, তখন তার কিছুই দেখতে পারবো না। আচ্ছা, এখান থেকে আমাকে আরেকটা বাইকার লেন নিতে হবে। সামনে টোল গেট আছে, টোল গেটের জন্য আমাকে একটা বাইকার লেন নিতে হবে। এই যে এখানে না কার্ড গুলো টোল দিতেছে, বাট আমাদের টোল দেওয়া লাগবে না। সারা মালয়েশিয়াতে বাইকারদের জন্য টোল ফ্রি। তো ইয়া, এখন আমাকে সামনে থেকে, আমার ম্যাপ যেটা বলতেছে সেটা হলো সামনে থেকে আমাকে একটা রাইট টার্ন নিতে হবে। ওই যে রাইট টার্ন, আমি বুঝতে পারছি কোনটা। আচ্ছা, রাইট টার্ন নিয়ে নিছি। এই যে এটা আমি, হাই। আমি এই যে এই কর্নারটা কিন্তু নিতে পারতাম, বাট আমি নিলাম না। লাইক এই কর্নারটা আমি নিতে পারতাম, বাট আমি নিলাম না, বিকজ অফ এখন বৃষ্টি পড়তেছে, আমার চাকা স্লাইড খেয়ে চলে যেতে পারে। আর একটা প্রবলেমের মধ্যে বাইরে যাবো, এর থেকে ভালো আমি কর্নারটাই না নিই। বাট টু বি অনেস্ট, কর্নারটা তো নিয়ে এত ইচ্ছা ছিল। এই কর্নারটা অনেক সুন্দর আর কি, অনেকটা ঘুরে, লাইক মোটোজিপি রেস ট্র্যাকের মতো অনেকটা। সো ইয়া, ইটস ফান। এই ট্রাকের বড় বড় চাকাগুলো দেখলে আমার খুব ভয় লাগে। মানে বিশেষ করে না, ভয় লাগে না, লাইক যখন আমার ভাইজারের উপরে এমনি পানি পড়ে থাকবে, আর আমার পাশ থেকে এত বড় বড় চাকা একটা ট্রাক যাবে, তখন তো ভয় তো লাগবে, কারণ আমি খুবই অনেক চাকাগুলোকে দেখতেই পারি না। তো কখন যে চাকার মধ্যে ঢুকে যায় এটা তো বলা যায় না। আমি কিছুক্ষণ আগেও একটা চাকার মধ্যে ঢুকে যাচ্ছিলাম না, মনে আছে না? সো ইটস লাইক দিস, আমি যে কোনো মুহূর্তে চাকার মধ্যে ঢুকে পড়তে পারি। রাত যত বাড়তেছে ভাইজারের অবস্থা ততটাই বেশি খারাপ হইতেছে। আই এম ব্লাইন্ড।
আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমি অলমোস্ট হোম, কজ রাস্তাগুলো একটু একটু চেনা লাগতেছে। আমার আমার তেল নেওয়া লাগতে পারে, বাট আবার নাও লাগতে পারে। আই গেস এনাফ অয়েল আছে চলে যাওয়ার মতো। রাইড বাকি আছে, সো একবারে বাসার কাছাকাছি কোনো একটা এরিয়াতে গিয়ে দেন আবার কথা বলা শুরু করি। আমাকে একটু এখন কনসেন্ট্রেশন করতে হবে বাইক চালানোর প্রতি। প্লেস এটা, সো এখানে দাঁড়াবো। অ্যান্ড আমি জানি না গোপ্রোটাকে ভিজে আছে কি ভিজে নাই, ভিউজ লাইক ভিডিও কেমন আসতেছে, আমি আমি এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। সো আই গেস পুরো ক্লিপটাই নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড লেটস সি, বাসায় গেলে বোঝা যাবে যে ক্লিপের কি অবস্থা। ফার্স্ট অফ অল বাইকটা সুইচ অফ করতে হবে, অ্যান্ড দেন ওয়েট এ সেকেন্ড, গোপ্রোটা একটু ক্লিন করলে। আমি জানিও না যে গোপ্রোর এখন সিচুয়েশন কি ভিতরে, লাইক গোপ্রোর ক্লিপের কি অবস্থা, বাট তাও আমি এটা ক্লিন করে রাখি অ্যাটলিস্ট এর পরে থেকে যেন একটু ক্লিয়ার ফুটেজ আসে। বাট আই এম প্রিটি শিওর যে আগের ফুটেজ গুলোতে কোনো না কোনো ভাবে পানির ঝামেলা হয়েছে, লাইক পানি পুরো ক্লিপ গুলো হালকা একটু ফোটা ফোটা মতো ক্লিপ আসার কথা। একটা জিনিস আমি মাত্র খেয়াল করলাম, সেটা হলো যে আমি পুরো রাস্তা আমি একটা সঙ্গও ছাড়ি নাই হেলমেটের ইন্টারকমে, বাট এখন ছাড়লাম। মানে আমি মোটো ব্লগিং এ এত পরিমাণে ব্যস্ত ছিলাম। সো এই জায়গাটা আমার এই জায়গাটা দেখলে না কিছুটা এয়ারপোর্টের মতো মনে হয়, লাইক যে কোনো এয়ারপোর্টই যেমন দেখতে হয় আর কি। এটা আমার খুবই পরিচিত জায়গা, এখানে আমার প্রায় প্রায় আসা হয় বসা হয়, ভাই ব্রাদার নিয়ে বসে থাকি। সো ইয়া, এখন একটু এট ফার্স্ট আমি ওয়াশরুমে যাব, অ্যান্ড কজ আমি পুরোটাই ভিজে আছি, আমার একটু ওয়াশরুমে গিয়ে আগে নিজেকে শুকানোর দরকার। তারপরে আমার গ্লাসেস ভিজে গেছে, লাইক সামান্য একটু খুলছিলাম শুরুর দিকে, ওই ভিজাটাই রয়ে গেছে। আর আমি যদি পুরোটা রাস্তায় খুলে রাখতাম ভাইজারটা, তাহলে আমার অবস্থা তো আজকে যাইতো। যাই হোক, স্মার্ট ডিসিশন নিয়েছি, অ্যান্ড ইয়া, দিস ইজ মি। ব্লগ শেষ এখানে, বাই।